আমাদেরকে দয়া করে সংবিধান দেখাবেন না। আমরা সংবিধান কম বুঝি না আপনাদের চেয়ে। যেহেতু নতুন সরকার এসেছে, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আমাদের কিন্তু আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। সংস্কার সরকার বাস্তবায়ন করবে, আমরা আমাদের মতো করে রাজনীতি করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই যে বর্তমান সরকার কিন্তু সংস্কার বাস্তবায়নের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তারা এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তারা সংস্কার তারা যেভাবে চান সেভাবে মন মতো করে টুইস্ট করে বিকৃত করে করবে। কিন্তু আমাদের জনগণ যে রায়টা দিয়েছে, আপনারা কি এখানে একজন আছেন যারা 12 তারিখে ভোট দিচ্ছেন কিন্তু গণভোটে না ভোট দিয়েছেন? এরকম একজন আছেন? নাই। কিন্তু আপনারা সবাই তো হ্যাঁ ভোট দিচ্ছেন, তাই না? তাহলে আমাদের এই হ্যাঁ ভোট, যেটা বাংলাদেশের 70% ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছে, এরকম একটা বিশাল গণরায়কে কোন সরকারের তোয়াক্কা করাটা মানে অগ্রাহ্য করাটা উচিত না। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা 2/3 আসন পেয়েছেন, কিন্তু আপনারা খেয়াল করবেন যে আপনারা যত ভোট পেয়েছেন তার চেয়ে অনেক বেশি, অন্তত 25% বেশি ভোট আসলে পেয়েছে গণভোট। ফলে আপনারা এই গণভোটকে কোনোভাবেই অবহেলা করবেন না এবং গণভোটের ফলাফল দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু গণভোটের মধ্যে নিজের ন্যায্যতা হাজির করেছিলেন বা নিজের ন্যায্যতা, নিজের বৈধতা জনগণের কাছ থেকে আদায় করেছিলেন। সেই দল বিএনপি যদি আজকে গণভোট বাস্তবায়ন না করার ব্যাপারে বিভিন্ন ধরনের পরাযুক্তি দেখায়, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, সেটা কিন্তু শোভন হয় না। আমাদেরকে দয়া করে সংবিধান দেখাবেন না। আমরা সংবিধান কম বুঝি না আপনাদের চেয়ে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এবং আমরা এই সংবিধান যেটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে, এটা গণভোটের মধ্যে প্রমাণিত। গণভোটে বাংলাদেশের জনগণ বলেছে যে এই সংবিধান তারা পরিবর্তন চায়। কাজেই আপনারা জনগণের অধীন মনে করবেন নিজেদেরকে, নতুন যারা এমপি মন্ত্রী হয়েছেন।